হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিতা বলছি চিটাগং থেকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। সংসারের সব কাজ শেষ করে জোহরের নামাজও পড়ে নিলাম। যেহেতু এখন ভাত খাওয়ার প্যারাটা নাই, তো ছেলেকেও খাওয়ালাম না। সে আমার বোনের ছেলের সাথে খাবে। আর মেইনলি এসেছে আমার বড় আপু এসেছেন। তাই ভাবলাম যে আপুকে একটু দেখে যাই। তো দেখা করে আবার বড় ছেলেকেও দেখতে যাব। তো তাই ভাবলাম একেবারে এদিক থেকে হয়েই যায়। তো আসরের আজান দিয়ে দিয়েছে। এখন আমরা বেরিয়ে পড়লাম। আপুও চলে যাবে বোয়ালখালীতে, মানে ওর শ্বশুরবাড়িতে চলে যাবে আর কি। ভাইয়া এসেছে নিতে। ভাইয়ার কাজ যেহেতু এখানে মানে আন্দরকিল্লাতে, তো ভাইয়া অলওয়েজ আর কি যে মানে ইফতারের আগ করেই বাসায় যায়। তো যাওয়ার সময় আপুকে নিয়ে যাচ্ছে। তো আমার বোন জামাই আর বোনের ছেলে তিনজন একসাথে বাইকে করে চলে যাচ্ছেন। আর এদিকে আমার রাজপুত্রও যাচ্ছে। মানে সে একটু মুড অফ করেছে, যেহেতু ওর ভাই বাইকে উঠেছে, সে ওঠেনি। কিন্তু আমরা তো আর আসলে ওদের সাথে যেতে পারবো না চাইলেও, আমাদের তো কাজ আছে। তো আমরা বেরিয়ে যাচ্ছে, ফিয়ামানিল্লাহ বলে বিদায় দিয়ে দিলাম। আর এখন আমরা সিএনজির জন্য দাঁড়িয়ে আছি, সিএনজি ঠিক করার জন্য আর কি। এখন কিন্তু প্রচুর জ্যাম। ইফতারের আগ মুহূর্তে কিন্তু প্রচুর জ্যাম হয়, মানে হয় না যে ইফতার আরও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বাকি আছে। এর মধ্যেই আসলে অনেকটা জ্যাম পড়ে গেছে। আমরা 4টায় বেরিয়েছি, যেহেতু ইফতার হতে হতে প্রায় 6টা বেজে যায়। তো আমরা ওখানে ইফতার করব না আজকে, জাস্ট বাচ্চাদেরকে কিছু খাবার দাবার কিনে দিয়ে চলে আসবো। আর মানে কী বলবো, রাস্তায় এত একটা ভোগান্তি, মানে কিচ্ছু আসলে বলার নাই, বলার ভাষা নেই আর কি। যাই হোক, এখন কোনো রকম আল্লাহ আল্লাহ করতে করতে মাদ্রাসায় আসলাম। মাদ্রাসায় এসে হচ্ছে ওরাও রোজা রেখেছে, ওদেরকে ওদের প্রয়োজন মতো জিনিস নিয়ে দিলাম, ওরা যেটা যেটা খাবে। আর সেহরির জন্য দুধও নিয়ে দিলাম। এখানে তো আসলে জাল করার অত সিস্টেম নাই, বা ফ্রিজ কোথায় রাখবে বাচ্চাদের জন্য, তো বাচ্চারা তো আর ফ্রিজ বা অন্যান্য জিনিস ইউজ করতে পারে না। আসলে আমার মনে হয় যে এটা উচিত না, তো তাই করেনি আর কি। তো ওদেরকে হচ্ছে যেটা জাল দেওয়ানো দুধ, যেটা সরাসরি মানে প্যাকেট থেকে ঢেলেই খেয়ে নিতে পারে, ওই রকম দুধই কিনে দিই ওদেরকে আমি সব সময়। তো আজকেও তার ব্যতিক্রম না, ওইরকমই দিলাম। আর হচ্ছে ট্যাং, খেজুর, ওদের যা যা লাগে আর কি। খেজুরটা নর্মালি মাদ্রাসা থেকে দেয়, খেজুর বা ইফতারের জিনিসপত্র। তারপরেও হয় না যে রোজার মধ্যে একটু খেজুর খাওয়ার ক্রেভিংটা বেশি থাকে। তো ওরা যখন তারাবি পড়ে, তারাবির পরেও খেজুর খায়। তো যার জন্য একটু মানে টুকটাক ওদেরকে মানে ওদের প্রয়োজনীয় জিনিস, এক কথায় ওদের প্রয়োজনীয় জিনিসই ওদেরকে নিয়ে দিলাম। আর এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখনও যে আমি পড়ে আছি, আমার মনে হচ্ছে যে বাড়িতে যেতে যেতে ইফতারের সময় হয়ে যাবে। তো আমরা হাতে পানি নিয়ে নিলাম, যাতে আজান দিলে আমরা রোজাটা খুলতে পারি। তো এর মধ্যেই আজান দিয়ে দিয়েছে। তো আমরা মিলে তিনজন আর কি পানি খেয়ে রোজা করলাম। আমার ছেলে তো রাখেনি, ও ছোটো মানুষ, মানে আমরা মা মেয়ে আর কি রোজা করলাম পানি খেয়ে। আম্মু খেলো। আর এই তো এখন আমি বিসমিল্লাহ বলে আমার রোজা খুলছি। আসলে এখানে মানে কিছু করার নেই, আসলে যাওয়ার আসার সময় যদি জ্যামটা না পড়তো, তাহলে আমরা পারফেক্টলি বাসায় এসেই হচ্ছে ইফতার মানে করতে পারতাম আর কি। মানে একদম ইফতারের টাইমিংয়ে আমরা আসতে পারতাম। এখন 10 থেকে 15 মিনিট আমাদের লেট হয়ে গেছে, ওই যে দুদিকে জ্যামে পড়েছে, যার কারণে হচ্ছে লেট। না হয় একটু আর্লি হতে কী বা করবো, রমজান মাস, সবাই শপিং করতেছে, কেউ বাড়িতে যাচ্ছে, কেউ কর্মস্থল থেকে ফিরতেছে বাড়ির উদ্দেশ্যে। তো এরকমের মধ্যে একটু জ্যাম তো হয়ই। আর এখানে যেহেতু সব দিকে শপিং মল, মানে আমাদের খুব বেশি ভোগান্তি কী বলবো। তো এসে আমি মুড়ি মাখাচ্ছিলাম। এখানে অল্প অল্প করেই আনা হয়েছে, যেহেতু আমি আর আমার আম্মু শুধু, আমরা দুইজন, আমার ছেলে তো খাবে না। তো দুইজনের জন্য যতটুকু আসলে নেওয়া যায় অল্প অল্প করেই নিলাম। তো ইফতার খেয়ে চা করে নিলাম, চা করে এখন বেরিয়ে যাচ্ছি, কারণ আমার বাসায় অনেক কাজ আছে। আর যেহেতু তারাবি পড়ব, কোরআন খতমও ধরেছি, তাই বাবার বাড়িতে বেশি সময় ওয়েস্ট করলাম না। আমার মাকে সহ নিয়ে বেরিয়ে পড়লাম। আম্মু আমাকে রিক্সা ঠিক করে দিয়ে চলে যাবে, আম্মুর একটা কাজ ছিল, যার কারণে আম্মু আমার সাথে বেরিয়ে গেছে ইফতারের পরপরই। আর এদিকে আমার ছেলে রাগ করেছে তার নানির সাথে যাওয়ার জন্য, যেটা সে অলওয়েজ করে, তার তো আর কোনো কাজ নেই। মানে
ও পারলে নানুর বাড়িতে প্রত্যেক দিনই থেকে যায়। আমার মনে হয় রাতে ঘুমানোর সময় আমার ছেলেরা আমাকে মিস করে না, মানে বিশেষ করে আমার ছোট ছেলে আর কি। ও নানা বাড়ির জন্য খুব বেশি পাগল। বাসায় এসে নামাজ কালাম পড়ে মানে ছেলেকেও পড়িয়ে নিলাম, নিজেও নামাজ কালাম পড়লাম, ভাতও বসালাম। আর এদিকে হচ্ছে এখন বিড়ালদের জন্য খাবার তৈরি করে নিচ্ছি, কেটে ধুয়ে একটু বসিয়ে দেব। ওদের খাবার আসলে তেমন একটা ঝামেলা নাই, জাস্ট মুরগিটা একটু কাটতে হয় এটাই। তো আমি মুরগিটা কেটে নিচ্ছিলাম। আসলে আমার বিড়ালগুলোতে মানে কি বলবো, এত মায়া পড়ে গেছে যে ওদের মায়া আসলে আমি ত্যাগ করতে পারছি না। কিন্তু মাঝে মাঝে আমার খুব ক্লান্ত লাগে, বিরক্তি লাগে, যেহেতু আমার বাসায় বিড়াল অনেক। তো কাউকে চাইলেও দিতে পারি না, কারণ আসলে সবাই কি টেক কেয়ার করতে পারবে কিনা পারবে না। আর মূলত কথা হচ্ছে আমি মায়ায় পড়ে গিয়েছি, এমন একটা মায়ায় যে আমি মাঝে মাঝে ভাবি যখন বিরক্ত হয় কোনো কিছুতে, তখন মনে হয় যে না ওদেরকে দিয়ে দিই, এতগুলো বিড়াল রাখবো না। কিন্তু দেওয়ার সময় আসলে আমি একটাও দিতে পারি না। আমি জানি না এটা কেন হয় আমার সাথে। আমার মনে হয় আসলে যারা বিড়াল প্রেমী আছে বা পশু প্রেমী আছে বিশেষ করে, তারা সবাই এরকম। কারণ অন্যান্য পশুর তুলনায় আমরা বিড়ালটাই বেশি পুষি। আর ওই বিড়ালটা এমন একটা আবেগের জায়গা, আসলে ওই বিড়ালটা মানে কী বলবো, কাউকে দেয়া বা ইয়ে করা যায় না। এর মধ্যে মুড়ি কাটতে কাটতে আমার ভাতটাও হয়ে গেছে, তো ভাতের মাঠটাও একটু ছেঁকে নিচ্ছি। ভাতের মাঠটা ছেঁকা হয়ে গেলে বিড়ালের খাবারগুলো একটু ধুয়ে সেদ্ধর জন্য বসিয়ে দেব। আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমি আসলে ওদের খাবারটা সবসময় নিজ হাতে ক্লিন করে কেটে বেছে ধুয়ে তারপরে রান্না করার চেষ্টা করি। কারণ আমার মনে হয় যে আমি মানে যেটা করতে পারবো আসলে আমার থেকে স্যাটিসফাইড লাগে আর কি। এমন না যে বাকিরা করবে না, বাকিরা আমার চেয়ে হয়তো ভালো করবেন, তারপরে হয় না যে নিজের একটা চোখের শান্তি আর কি। আমি করে রাখি, কিন্তু খাবার আমরা সবাই মিলেমিশে দিই। যেহেতু আমি এখন একদমই সময় দিতে পারি না, কারণ দিনের একটা মানে কি বলবো, দিনের একটা বড় অংশ আমার বাহিরেই কেটে যায় প্রত্যেকটা দিন, শুক্রবার ছাড়া আর কি। তো সকালবেলাটায় আম্মুই হচ্ছে বিড়ালদেরকে টেক কেয়ার করেন, খাবার দাবার দেন। তো এখন মানে একটু বাইরে গেলেও আমি রিল্যাক্সে থাকতে পারি যে না আম্মুরা ওদেরকে খাবার দেয় বা ওদের কিছু দেখাশোনা করে, তো ওই দিকটা আসলে নিশ্চিন্তে থাকি। তো খাবারটা তৈরি থাকলে হয় কি যে যে কেউই খাবারটা দিয়ে দিতে পারে। তো আমি একেবারে রাতেই সারাদিনের জন্য করে রাখি, যেন রাত থেকে পরের দিন রাত পর্যন্ত আমি চালিয়ে নিয়ে যেতে পারি। তো তাই আমি পুরো একটা মুরগি ওদের জন্য নিয়ে নিই। মাঝে মাঝে হয় যে কোনো কিছুর জন্য দরকার পড়ছে, তখন 2-1 পিস রাখি, না হয় বেশিরভাগ চেষ্টা করি যাতে পুরোটা মুরগি ওদের জন্য রান্না করি, ওরা মানে একদম তৃপ্তি সহকারে যেন খেতে পারে। আর এর মধ্যে মাঝে মাঝে আমি একটু ক্যাট ফুড দিই। ক্যাট ফুডটাকে আসলে খুব কমই ইউজ করি, কারণ আমার আসলে ভালো লাগে না। আর আমার যেহেতু বিড়াল অনেকগুলো, আসলে আমি অত বেশি অ্যাফোর্ড করতে পারবো না। আর তার তুলনায় আছে না যে অ্যাফোর্ডটা আসলে বড় কথা না, কিন্তু হয় না যে অনেক ডাক্তাররা বলেন যে ক্যাট ফুডটা আসলে শরীরের জন্য ভালো না, তো তাই আমি খাওয়াইও না। আর এগুলো যেহেতু অনেক এক্সপেন্সিভ, আর মানে আমার কথা হচ্ছে এমন খাবারটা দামি হলেও খাইয়ে লাভ কি, যেটা শরীরকে অসুস্থ করে দেয়। তো তাই আমি পরিমাণে কমই দিই, যদি কোনো সময় দিতে হয় একদম খুব কম, যেন খাবার হতে দেরি হচ্ছে, তো তাই ওদেরকে অল্প অল্প একটু করে ক্যাট ফুড দিয়ে দিলাম, যাতে ওরা কিছুক্ষণ মানে আধ ঘন্টা 1 ঘন্টা শান্ত থাকে, ওভাবেই করি। আর এখন দিয়ে দিচ্ছি কদু, ধুয়ে কেটে দিয়ে দিলাম। আর এই যে আমার মহারানী এসেছেন, সে আমার সাথে দুষ্টুমি করছে। প্রথমে ভয় পেয়ে গেছে, ভাবছে যে আমি ওকে বকাঝকা করব, বাট পরে যখন সে বুঝতে পেরেছে যে না আমি তাকে বকা দিচ্ছি না, তো সে আমার সাথে দুষ্টুমি করছে। আর এই তো আচ্ছা, আমার ছেলে ঘুমিয়ে গেছে, ছেলেকে ঘুম পাড়িয়ে বাকি সব কাজ করলাম। আর কিছু কাপড় ছাদ থেকে এনেছিলাম, যেগুলো আমি এখন ভাঁজ করে নেব। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা বিড়াল প্রেমী আছেন তারা তো জানেন আসলে বিড়ালের মায়া কতটুকু। দেখেন আমার ক্যাটটা মাশাল্লাহ, মানে তুষির সাথে আমার সময়টা খুব ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ। সে এখন খুব খুব বেশি মিশে, সারাক্ষণ আমার পেছন ঘুরঘুর ঘুরঘুর করে, যেটা আমার খুব বেশি ভালো লাগে।
যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বিড়ালদের জন্য দোয়া রাখবেন, আমার পরিবারের সকলের জন্য দোয়া রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।